রিসেট বাটন একটি ডিজিটাল শব্দবন্ধ। সাধারণত স্মার্টফোনের তথ্যচিত্র মুছে ফেলার ক্ষেত্রে রিসেট শব্দটি ব্যবহার করা হয়। তবে রাজনৈতিক ক্ষেত্রেও শব্দটির ব্যবহার শুরু হয়ে গেছে। কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কোনো স্মৃতিচিহ্ন মুছে ফেলা বোঝাতে রিসেট বাটন পুশ করা শব্দবন্ধ ব্যবহার করা হয়। তবে সাময়িক বাংলাদেশের রাজনীতির মাঠে রিসেট বাটন নিয়ে হইচই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড়। যেই ঝড়ের কবলে পড়ে সাময়িক বরখাস্ত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। কি পোস্ট করেছিলেন উর্মি? গত শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এই পোস্টের পরপরই তাকে ওএসডি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে তাপসী তাবাসসুম উর্মি বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। তো প্রশ্ন হলো, হঠাৎ কেন রিসেট বাটন নিয়ে এত আলোচনা? গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। দেশ ত্যাগ করে পাশের দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর 8 আগস্ট শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর কথা বলে আসছে। তবে সংস্কার কাজ করতে গিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বাদ যাচ্ছেন না প্রধান উপদেষ্টাও। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বসেই গত ২৭ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন তিনি। প্রায় ১৯ মিনিটের ওই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল। তেমনই একটি প্রসঙ্গ ছিল সরকার পতনের পর ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল, যেটিকে পরবর্তী জাদুঘর বানানো হয়েছে, সেটিকে বিনষ্ট করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শোক দিবস হিসাবে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। উপস্থাপকের প্রশ্ন ছিল, এ নিয়ে সমালোচনা আছে। অনেকেই বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবাদের আইকন হিসাবে দেখছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থাপকের এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। বরং উপস্থাপককে তিনি বলেন, আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মাঝে একটা গণঅভ্যুত্থান হয়ে গেল, আপনার বোধ হয় স্মরণে নেই। আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেইনি। নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটিকে দেখতে হবে তো। কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। কেন প্রাণ দিল? পাল্টা প্রশ্ন করেন তিনি। এর ঠিক পরেই ইউনূস বলেন, প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে। রিসেট বাটন প্রসঙ্গে আলোচনার সূত্রপাত তার এই মন্তব্য ঘিরেই। প্রধান উপদেষ্টার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন চাইলেই অতীত মুছে দেওয়া যায় না। এমনকি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনূস তার অবস্থান পরিষ্কার করেছেন। যদিও কারো কারো মতে এখানে কেবলই একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং
এটিকে কেন্দ্র করে একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। ফেসবুকে এই মুহূর্তে রিসেট বাটন প্রসঙ্গে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে সেগুলোর মাঝে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের এক লাইনের একটি পোস্ট অন্যতম। অনেকেই তার ওই পোস্ট নিজ নিজ প্রোফাইলে শেয়ার করেছেন। শাওন তার দেওয়া পোস্টে কটাক্ষ করে শুধু প্রশ্ন করেছেন, রিসেট বাটনে চাপ দিলে নোবেল পুরস্কারের কি হবে। এখানে উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই পুরস্কার পেয়েছেন। অতীত মুছে ফেলা প্রসঙ্গে আবু সাইদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত অর্জন ও পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি প্রশ্ন রাখেন, ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম, শেখ হাসিনা সরকারের সকল অতীত কর্মকাণ্ড মুছে গেছে কিনা। যদিও তার ওই পোস্টে আদনান এইস খান নামে একজন লিখেছেন, এটি স্রেফ একটি উপমা। এমন আরও অনেকেই ফেসবুক ও টুইটারে লিখেছেন যে মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে 1971 সাল তথা বাংলাদেশ গঠনের ইতিহাসকে অস্বীকার করে কথা বলেছেন। রিসেট বাটনে চাপ দেওয়া প্রসঙ্গে কথা বলেছেন লেখক তসলিমা নাসরিনও, তবে তার প্রশ্নটা একটু ভিন্ন। তিনি প্রশ্ন করেছেন, মোহাম্মদ ইউনুস যে তরুণদের কথা বলছেন তাদের মাঝে কারা রিসেট বাটন টিপেছে। মোহাম্মদ ইউনুসকে বিভিন্ন ধর্ম ও মত বিদ্বেষী তরুণরা ঘিরে রেখেছে উল্লেখ করে তিনি আরও জানতে চেয়েছেন, প্রধান উপদেষ্টা ওই তরুণদেরকেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব দিতে চান কিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেট বাটন লিখে সার্চ দিলে এরকম অনেক পোস্ট সামনে আসবে। যারা পোস্টগুলো করছেন তারা সবাই যে পরিচিত বা জনপ্রিয় মুখ তেমন না। অনেক সাধারণ মানুষ যারা গণ অভ্যুত্থানে সরকার পতনের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারাও রিসেট বাটন প্রসঙ্গে হতাশ। এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্নাও কথা বলেছেন। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনুস জ্ঞানী হলেও মুক্তিযুদ্ধে তার কোনো অংশগ্রহণ আমরা জানি না। রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি। আমরা 1971 সালে রিসেট বাটনে চাপ দিয়ে পাকিস্তানকে ওয়াশ আউট করে বাংলাদেশ তৈরি করছি। সেভাবে আবারও রিসেট বাটন চাপ দিতে পারি। ZI খান পান্নার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করছেন। অনেকে আবার এও বলছেন যে তার ওই বক্তব্য আওয়ামী লীগের পক্ষে গেছে। এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, তার হাঁটুতে গুলি লেগেছে, তার বন্ধুরা যুদ্ধে মারা গেছে। সেই সময় আমাদের সামনে ছিল আমি নিজে বাঁচব, যে মারছে তাকে মারব ও দেশকে স্বাধীন করব। আমাদের কারো কোটার চিন্তা ছিল না। এটা আমি সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে বলেছি। তো আমার ইতিহাস উনি মুছে দেওয়ার কে? প্রশ্ন তার। 1972 সালের পর থেকে তিনি আওয়ামী লীগ করেন না এবং এখনও কোনো দল করছেন না জানিয়ে ZI খান পান্না আরও বলেন, এই কথাটা আমার কলিজার ওপর গিয়ে বিঁধছে। এই কথাটা হার্ট করে কিনা, তাহলে তো দাঁড়ায় যে ওনার কোনো অতীত নাই। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ইতিহাস লিখে পাঠকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন গবেষক মহিউদ্দিন আহমদ। মোহাম্মদ ইউনুসের বক্তব্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি মনে করেন, রিসেট বাটন নিয়ে যা হচ্ছে তা ভুল বোঝাবুঝি। তিনি বলেন, আমি পলাশির যুদ্ধের কথা ভুলে গেছি, পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছি, সিপাহী বিদ্রোহের কথা ভুলে গেছি, 47ও ভুলে গেছি। এখন যে জেনারেশন এই পরিবর্তন এনেছে তাদের বয়স 25 থেকে 30 বছরের নিচে, তারা 71 দেখে নাই, ঠিক যেভাবে আমি পলাশি দেখি নাই। কথা হলো, মানুষের নানান বিষয় নিয়ে আবেগ থাকতে পারে, কিন্তু এগুলো নিয়ে যারা সমালোচনা করছে এখানে একটা রাজনীতি আছে। তারা সবাই পরাজিত শক্তির পক্ষে। তার মতে রিসেট বাটন প্রসঙ্গে এই মুহূর্তে যারা সমালোচনা করছেন তারা মনে করে যে 71ই শুরু, 71ই শেষ, অথবা 75-এর পর সব শেষ হয়ে গেছে, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। দাবির পাশাপাশি সমালোচনাকারীরা এখন বলছেন যে বাংলাদেশ একমাত্র নিরাপদ থাকে শেখ হাসিনার হাতে। মহিউদ্দিন আহমদ আরও বলেন, রিসেট মানে হলো আমাদের সবকিছু আমূল সংস্কার করতে হবে। প্রচলিত ধারার রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, অর্থনীতি আমরা চাই না। এখান থেকে বের হতে হবে। এখান থেকে বের হতে হলে অতীত থেকে একটা ছেদ ঘটাতে হবে। উনি যদি এটাই বুঝিয়ে থাকেন তাহলে আমি মনে করি উনি ঠিকই বলেছেন। উপস্থাপকের কথায় মোহাম্মদ ইউনুস কিছুটা বিরক্ত হয়ে থাকতে পারেন বলে মনে করেন মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, উপস্থাপকের প্রশ্নের উত্তর মোহাম্মদ ইউনুস এখানে এক কথায় দিয়েছেন যে এগুলো নিয়ে বসে থাকলে হবে না। 32 নম্বরের বাড়ি পোড়ানো হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, 800 থেকে 900 ছেলেপেলে গুলি করে মেরে ফেলেছে। এই বিষয়গুলো
তার থেকে ছোট নাকি বড়, উনি ওই প্রশ্নটাই করেছেন।